রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা, আজ দেখো একটু বেড়ে করতে চললাম বর আর ছেলের সাথে। তো দেখো, প্রথমে আমাকে দেখতে পাবে তোমরা, তো আমি নিজের ভিডিও করতে করতে ওদেরও করবো আর কি। তো দেখো, আমরা মারুতি শোরুমে চলে এসেছি গাড়িটা সার্ভিসিংয়ে দিতে। তো যাই হোক, বসেছি। বরকে তো খুব কমই আমি ভিডিওতে নিই, মানে ও থাকেই না আর কি, তো কী করে নেব। তো আজ যেহেতু আছে তার জন্যই আবার ওরও ভিডিওতে নিচ্ছি, ওকেও দেখতে পাবে তোমরা। তো যাই হোক, কফি দিয়েছে ওইখান থেকে আমাদেরকে খেতে, তো কফি খাচ্ছি দুজনেই। তারপরে ওকে ভিডিও একটু করে দিচ্ছি, ওর সাথে গল্প করছি, বসে একটু আড্ডা দিচ্ছি আর কি। দিয়ে ছেলে বললো চলো মা একটু গাড়ি দেখে আসি। না, গাড়ি নেবার নেই তো, দেখবার কী আছে? না মা, গাড়ি তো নতুন নিতেই হবে, আর চলো একবার দেখে আসি না, দেখতে কি আছে। ওর গাড়ির খুব শখ। নিয়ে পরে যাই হোক চললাম আমরা গাড়ি দেখতে। দেখ, টাকা নেই পকেটে, গাড়ি দেখতে আসিস, যে টাকার আজকাল দরকার হয় না গাড়ি কেনার। তো চলো গাড়ি দেখবো, কেমন পছন্দ হয় তো তাহলে নেব আমরা। তো যাই হোক, দেখো বন্ধুরা, লাল গাড়িটি কী দারুণ দেখতে। এই গাড়ির নাম জাম বলছে বাবা, আমি অত সকল বুঝি না গাড়ির নামটা। ও কি গাড়ি বললো, সেই গাড়িটা নেই। নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। নিয়ে বলছে মা টাকা দেবে তো গাড়ি কিনবো। আর না বাবা, আমার কাছে টাকা নেই। মা দাও না টাকা, তাহলে গাড়ি কেনা যাবে। বুঝেছো, আমাকে খুব মানে পালিশ মারছে যাকে বলে। বন্ধুরা, তারপরে সেন্ট্রামে চলে এলাম আমরা। একটু কাজের সূত্রেই গেছিলাম দুর্গাপুর। তো যাই হোক, কাজটা মিটিয়ে নিলাম আমরা। তারপরে চলে এলাম মলে এলাম, চল মলে ঘুরে নিই একটু, তারপরেই বাড়ি যাব। তো যাই হোক, মলে এসেছি। তো দেখো, দারুণ শোপিস, খুব ভালো লাগছে। প্রত্যেকটা জিনিসই ঝকঝকে তকতকে সুন্দর তো লাগবে অবশ্য। মলের তো প্রচুর লাইট, যা করে সাজানো গোছানো থাকে তাতে তো সুন্দর লাগবে বলো, সুন্দর না লাগার কি আছে। তো যাই হোক, খুবই ভালো লাগলো। নিয়ে পরে চললাম, নিয়ে গল্প করতে করতে চলছি। কী নিবি, আমি জিজ্ঞেস করছি কী নিবি। নিয়ে ওর পাপাকে বলছে, পাপা তোমার জ্যাকেট নিতে আছে না? পাপা চলো একটা জ্যাকেট নিয়ে নেবো। তো যাই হোক, পাপা জ্যাকেট কেনার জন্যই ছেলে এসছে। তো ফোনটা পড়ে গেল হাত থেকে, ওই জন্যই সবাই হাসাহাসি করছি। আর নতুন একটা হয়ে যাবে। বলছে নতুন কেন হয়ে যাবে, আমার ফোনটা ঠিক আছে, নতুন লাগবে না, এখন টাকা নেই, নতুন নেব না আর কি। মানে বরের বন্ধু হচ্ছে। একসাথে চললাম, গল্প করতে করতে যাচ্ছি আমরা, মজা করতে করতে। তো যাই হোক, ছেলে বলছে পাপা চলো না, চলো নেব। আমি শোন, কিছু নেবার দরকার নেই, চল ঘুরতে এসেছি, ঘুরে পরে চলে যাই। তো ও বলছে না মা, ঘুরে কি চলে গেলে হয়, পাপা তো কিছু চায়, পাপা তো বলেছিল নেব। তো যাই হোক, ওর বাবা বলছে টাকা নেই, মা যদি টাকা দেয় তাহলেই নেবো, নইলে নেবো না। আর না, আমার কাছে টাকা নেই, তার জন্যই আমাকে কে নিয়ে এসছো তোমরা, আমি বলছি। তো বলছে না এমনি এমন কোনো ব্যাপার নয়, না একসাথে এসছো তো তুমি যদি একটা কিনে দাও, গিফট দাও, তাহলে ভালো হয়। তো যাই হোক, এত রিকোয়েস্ট করছে, গিফট না দিয়ে আর থাকতে পারি না। তো যাই হোক, দেখা যাক, আমার সাধ্যের মতো হয় যদি তাহলে কিনে দেবো অবশ্যই। তো চলো দেখি কি নিতে যায় ওরা, কি কিনতে পছন্দ করছে, কিনছে। তো জ্যাকেটের দোকানে ঢুকে গেছে। ব্র্যান্ড ছাড়া তো নেবে না ছেলে, প্রত্যেকটা জিনিস ব্র্যান্ড চাই। তো যাই হোক, যেমন আমি মুর্গা এখানে হলাম, বুঝতে পারছি, গেল আমার ভালোই টাকা খসলো আর কি। আমার পকেট থেকেই যাবে এটা, যেটা যাবে আর কি। তো ছেলে কথা বলছে, কি আছে না আছে, কী সব জ্যাকেটের নাম বলছে। আমি এত বুঝি না, ছেলে এত বেশি জানে যে কিছু বলার নেই। মানে কিছু কেনার আগে ওর বাবা সব কিছু ছেলেকে জিজ্ঞেস করবে, তারপরে কিছু নেবে। ফোন হোক, গাড়ি হোক, বা আরও কিছু অন্য কিছু জিনিস হোক, ও ছেলেকে সব কিছু জিজ্ঞেস করতে হবে, তারপরে নেবে। ছেলে যেটা পছন্দ করবে সেটাই বাবা নেবে। তো ছেলের এই জ্যাকেটটা পছন্দ হয়ে গেছে অলরেডি, তো এটাই নিতে হবে। ওর বাবা বলছে আমি মোটা, তারপর আমার কত মোটা লাগছে ভাবতে পারছিস, যে বাবা এটা 0 পয়েন্ট, ঠান্ডাতেও কিছু হবে না, চলো এটাই নাও। যে জেদ করছে ওর বাবাকে নেওয়ার জন্য। তো ওর বাবা বললো চল না, অন্য দোকানে দেখে নিই, পছন্দ হয় তখন ভালো, আর না হয় তাহলে আসবে এখানে। তো যাই হোক, আবারও আমরা অন্য দোকানে দেখতে যাচ্ছি। তো চললাম উপরে। আমার তো মনে হচ্ছে একটু দামটা কম হলে ভালো হয় বাবা, অন্য দোকানে যাই, দামটা কমে যায় তাহলে ভালো হবে, কমের মধ্যে পেয়ে যাই তো ভালো হয়। সেই আর কি ভাবতে ভাবতে আমি চললাম। বুঝতেই পারছো আজ আমার টাকা গেল। তার জন্য তো আমার মনে কি হচ্ছে দেখছোই।
তো যাই হোক চলো বন্ধুরা, যাই হোক নিতে তো হবেই, যখন ওরা ঠিক করেছে নেব, কোনো একটা তো নেবেই। তো করে চললাম আমরা, দেখা যাক কী পছন্দ হচ্ছে। এখানে পছন্দ করতে এসছে, একটাও কিছু পছন্দ হয়নি। দেখলো জ্যাকেট ফ্যাকেট সব কিছু নাড়াঘাটা দেখা হয়ে গেল, পছন্দ হলো না। আবারও একটা দোকানে যাবে, সেখানেও পছন্দ হচ্ছে না আর কি। তো চলো আরেকটা দোকানে, ছেলে বলেছে বাবা উপরে আছে আরেকটা দোকান, চলো উপরে। ও তো প্রত্যেকটা জায়গায় কোথায় কি আছে না আছে সব কিছু বলতে পারে। তো যাই হোক এই জ্যাকেটগুলো দেখে নিচ্ছে, এগুলো পছন্দ হলো না, কিছুই পছন্দ হলো না। নেড়ে নিল, ঘেটে নিল, দেখে নিল, পছন্দ হলো না। যেটা একবার চোখে বসে যায় সেটা কি আর বাদ দেওয়া যায় বন্ধুরা, বলো তো দেখি। তো ওটা পছন্দ হয়েই যাচ্ছে অলরেডি, আর কিছু কোনো পছন্দই হবে না। তো যাই হোক ওটাই নিতে হবে আর কি। তো আবারও আমরা ওইখানেই যাব, কিন্তু তার আগে আমরা দেখি চলো খাওয়া দাওয়া করি। কিছু খেয়ে আসিনি আমি, অবশ্য তখন আমার পেট ভরা ছিল বলে আমি খাবো না বললাম ওদেরকে। ওরা খেয়ে নিয়েছিল বাইরে, আমি বললাম খাবো না, আমি খেয়ে এসেছি বলেই খাচ্ছি না। তো যাই হোক, তো বরের বন্ধু আর আমি দুজন একসাথেই ধোসা খাবো আমরা। ছেলে বললো মা যা খাবে অর্ডার দিয়ে দাও। তো দুজনেরই অর্ডার দেওয়া হয়ে গেছে, ধোসা অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের। নিয়েও ধোসাই খাবো। কি ধোসাগুলো বিশাল বিশাল বন্ধুরা, এত বড় ধোসা আমি খেয়ে শেষ করতে পারবো না। ওর তো আগে চলে এসছে খাবারটা, আমার আসেনি, আমার লেটে এলো। তো যাই হোক ধোসাটা দেখে আমার পেট ভরে গেছে। আমি বলছি এত বড় ধোসা কি খাওয়া যায়, আমি খেতে পারবো না। ছেলে বলছে মা চলো খাও না, একটু একটু খাও, আমি তারপরে খেয়ে নেবো। তো যাই হোক বর আর ছেলেই খেলো, আমি অল্পখানি খেলো, পেশা হয়ে গেছে, আমি পারলাম না খেতে। তো হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া, আর ছেলে কিছু খাবার দাবার কিনলো, জ্যাকেটটাও নেওয়া হয়ে গেল। এরপরে ছেলে যা খাবে সেটা আমার হাতে ধরিয়ে দিয়েছে, কী কী সব অর্ডার দিয়েছে আমি দেখিনি। অক্টোপাস খাবো বলছিল, আমরা বললাম একদম যদি খেয়েছিস তো ছেড়ে ছুড়ে চলে যাবো তোকে, একদম বসবি না আমাদের সাথে। তো যাই হোক ও নিল না অক্টোপাস, চিকেনের কিছু আইটেম নিয়েছে, নিয়ে এরপর গাড়িতে দেখাচ্ছে চলো খেয়ে নাও, সবাইকে একটা একটা করে বের করে দিল, আর রানীর জন্য বাড়ি নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো কাকিমা কাকু বৃন্দাবন গিয়েছিলেন, তো আমাদের সবার জন্য গিফট নিয়ে এসছে। কাকিমা সবাইকে হাতে হাতে গিফটগুলো দিচ্ছে বন্ধুরা। তো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকের বন্ধুরা ফলো করে দিও। তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি, তো পরের ভিডিওতে আবারও আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা। কাকিমা আমাকে দিচ্ছে এরপর অতগুলো রিকে শুধু এটা রানীর, এটা রিকে, আর একটা আমার, আর একটা সমান। কতগুলো গিফট, খুব সুন্দর গিফট কাকিমাকে দিয়েছে সেটা। একটা কৃষ্ণা, একটা বাবুর, আর একটা বৃষ্টির। এটা মেন আপনি রেখে দেন সব, কখন কখন আসবে কোনো ঠিক নাই, কখন ঘুমাবো।